হৃদয়ে হয়েছে শয়তান মমিকা। এই সেই শয়তান মমিকা। দম্ভ নিয়ে বেশ কয়েকবার পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছিলেন এক ব্যক্তি। 2023 সালে সুইডেনে প্রকাশ্যে কোরআন শরীফ পোড়ানো হয়। এমন ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। তীব্র প্রতিক্রিয়া জানান মুসলমানরা। শেষ পর্যন্ত বুধবার টিকটকে লাইভ চলাকালীন সময়ে সলোয়ান মনিকা নামের ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে আততায়ী। তবে কোরআন পোড়ানোর ঘটনায় জড়িত ব্যক্তিকে হত্যায় কোনো বিদেশি শক্তি জড়িত থাকতে পারে বলে জানিয়েছে সুইডেন সরকার। বুধবার রাতে নিজের বাসায় টিকটকে লাইভ করছিলেন মমিকা। সে সময় ঘরের ভিতরে গুলি করে হত্যা করা হয় তাকে। লাইভ চলাকালীন সময়ে গুলি করা দেখে পুলিশ দ্রুত তার বাসায় যায় এবং তাকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালেও। তবে মমিকাকে বাঁচানো যায়নি। সুইডেন পুলিশের পক্ষ থেকে কোরআন শরীফ পোড়ানোর ওই ব্যক্তিকে হত্যার ঘটনা নিশ্চিত করা হয়েছে। খ্রিস্টান ধর্মের অধিকারী মমিকা সুইডেনে একাধিকবার কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় অংশ নিয়েছেন প্রকাশ্যে। এমনকি কোরআন শরীফকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিলেন তিনি। 2023 সালে প্রথমবার সুইডেনে প্রকাশ্যে কোরআন শরীফ পোড়ান মমিকা। কোরআন শরীফ আগুন দেয়া ছাড়াও প্রকাশ্যে বেশ কয়েকবার কোরআন শরীফ অবমাননাও করেছেন তিনি। মুসলমানদের সম্পর্কে উস্কানিমূলক মন্তব্য করতেও ছাড়েননি তিনি। স্টকহোমের এক মসজিদের সামনে মুসলিম বিরোধী প্রতিবাদ সমাবেশেও কোরআন শরীফে আগুন দেন তিনি। প্রথম দিকে সুইডিশ সরকার পবিত্র কোরআন পোড়ানোর এই ঘটনা কোনো ব্যবস্থা নেননি। বিস্তারিত জানতে পরবর্তী ভিডিও দেখুন। মোহাম্মদ বাদশাহ, ধামাকা নিউজ।